সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো গতকালকে শরীরটা প্রচণ্ডই খারাপ গেল, কিন্তু কাজ তো কোনোটাই করা বন্ধ ছিল না, যার কারণে সন্ধ্যার পরে আর আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। তো বরাবরই বড় ছেলে আমাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে প্রত্যেকটা কাজই। তো যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার কারণে আমি আর উঠতে পারিনি। তো বড় ছেলে কাজগুলি করলো, থালা বাসন ধোয়া থেকে সব কিছুই, ঠাকুর পূজা দেওয়া, মানে এতটাই শরীর খারাপ লাগতেছিল যে হাতের প্রচণ্ড যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারতেছিলাম না। আর ছোটো ছেলে হাত টিপে দিল অনেকক্ষণ, বড় ছেলে ওষুধ এনে দিল, বিছানায় শুয়ে ওষুধ খেলাম, তারপরে ছেলে মশারি টানিয়ে দিল। তো আর উঠা হয়নি গতকালকে রাত্রে, আর ভাতও খেলাম না, যেহেতু আমি অসুস্থ ভাত খাইনি, তার কারণে দুই ছেলের এক ছেলেও খায়নি গতকাল রাতে। তো সকালবেলা উঠলাম, উঠার পরে বরাবরের মতো সব কাজই করলাম, তবে অন্য দিনের থেকে একটু ভিন্ন ধারায় করা হয়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবার রীতিনীতিতে উঠান ঝাড় দেয়া, ঘর ঝাড়পোছ, সবার আগে ঠাকুর পূজা, আর আমরা বরাবরই গীতা পড়ি, আমি পড়ি, বা ফ্যামিলির যারা আছে সবাই গীতা পড়ে, দুই ছেলেকে দিয়েও গীতা পড়াই, কিন্তু আজকে ওইভাবে আর করতে পারিনি। দুই ছেলেরই প্রাইভেট ছিল, যেহেতু ওদের প্রাইভেট ছিল তাই ওদেরকে সকালবেলা নাস্তা করিয়ে দিলাম। ওদেরকে নাস্তা করিয়ে দেওয়ার পরে, যেহেতু আজকে শাশুড়িদেরকে খেতে বলেছি আমাদের ঘরে, তার কারণে সকালবেলা মাছ মাংস সব কিছু কেটে রেডি করার পরে এখন স্নান করে পূজা দিতে আসলাম। যেহেতু কয়েকদিন আপনাদের সাথে কথা হচ্ছে না, তাই ভাবলাম যে আগে ভিডিওটা তৈরি করে নিই। আমার দুই ছেলে থাকা সত্ত্বেও আমার কোনো ক্যামেরাম্যান নেই। আমার দুই ছেলেরই ভিডিও শ্যুট করতে বা নিজেরা ভিডিও করতে তাদের প্রচুর অনিচ্ছা। তো প্রান্তিক আজকে প্রাইভেট পড়ে আসার পরে ছেলেকে বললাম, বাবা আমাকে একটু ভিডিও করে দিবি। আজকে তার মতি খুব ভালো, যার কারণে বললে হ্যাঁ মা করে দিব চলো। তো এই কারণে আজকে প্রান্তিক আমাকে এই ভিডিওটা শ্যুট করতে সাহায্য করলো। তো আমি শীতলা মন্দিরে যাচ্ছিলাম তেল সিঁদুর নিয়ে শীতলা মাকে জল ঢালতে। তো দেবরের ছেলেটা আমাকে দেখে বলল, দুর্গা মা আমি তোমার সাথে যাব। ও আমাকে সবসময় দুর্গা মা বলে ডাকে। তো ওকে নিয়ে শীতলা মন্দিরের দিকে হাঁটা শুরু করলাম। পুকুর ঘাটে আমার বড় যা ছিল, তো দিদি ডাক দিয়ে বলল যে জল আছে কিনা, জল নিয়ে যাচ্ছে কিনা। তো আমি দিদিকে বললাম যে হ্যাঁ আমি বাড়ি থেকে ঘটিতে করে জল নিয়ে এসেছি। ছেলেরা দেয় না। Legal. কি রে গ্যাসের জ্বালায় কতক্ষণ আর গ্যাসের জ্বালায়
হয়েছে দে নমো কর। তো আমরা প্রত্যেকবারই পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তিতে আগে পরে সবসময়ই আমরা গীতা পাঠ করি, কিন্তু চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে এটা একরকম বাধ্যতামূলক বলা চলে। আমি বড়রা এবং বড়দের সাথে ছোটরাও মানে পরিবারের সবাই আমরা এই দিন গীতা পাঠ করি, পূজা দেই শীতলা মন্দিরে, বা আমার বাবার বাড়িতে মনসা মন্দির আছে, সেখানে দুধ কলা তেল সিঁদুর দেওয়ার পরে পূজা দিয়ে তারপরে সারাদিনের বাকি কাজ শুরু করা হয়। তো আজকেও এই জন্য এখন পূজা দিতে আসলাম। আমার পূজার সব কিছু মোটামুটি রেডি, এখন গীতা পাঠ করবো, তারপরে বাকি কাজ করতে যাব। আর পয়লা বৈশাখের দিন বাচ্চাদের খুব একটা আবদার চাহিদা বা খুশির বিষয় হচ্ছে সবাই প্রণামীর অপেক্ষায় থাকে। বড়রা কখন আসবে, বড়রা কখন তাদেরকে প্রণামী দিবে, তারা সবাইকে প্রণাম করে এবং তাদেরকে সবাই কম বেশি ছোটোখাটো কিছু টাকা দেয়, সেটা নিয়ে তারা খুব খুশি হয়। তা আমি এতক্ষণ পূজার জন্য অপেক্ষা করছিলাম, আর যেহেতু বড় ছেলে বাড়িতে ছিল না যে ও আসুক ও সবাইকে দিবে, সেই জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। এখন ও এসে গেছে, এখন পূজা দিয়ে বাকি আমি বড়দেরকে প্রণাম করব, ছোটরা প্রণাম করে গেছে তাদেরকে তাদের দক্ষিণা দিব। ছেলামি ছেলামি আবার গুনবে। এই ছোট্ট বুড়ি, এই ছোট্ট বুড়ি নাই গে ইয়া নাই তোর বইনে নাই লইয়া। তো আমার পূজাটা দিতে অনেকটা সময় চলে গেছে। পূজা দেওয়ার পরে বাচ্চাদেরকে প্রণামী দিলাম এবং বড়দেরকে আমি নিজে গিয়ে প্রণাম করলাম। আমার নিজের শাশুড়ি, জেঠি শাশুড়ি, ভাসুর, যা সবাইকে প্রণাম করে এসে, যেহেতু পান্তা খাওয়ার ইলিশ, দুই ছেলেকে নিয়ে পান্তা ভাত খেলাম। তো এখন রান্না করতে আসছি। শাশুড়ি মা যেহেতু অনেকটা অসুস্থ, উনি একটু তাড়াতাড়ি খাবে, মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, যার কারণে গ্যাসের মধ্যে চাটনি এবং পোলাওটা রান্না করে নিলাম। এখন চুলায় রান্না করতে আসছি। তো আমার জেঠি শাশুড়ি ডিম এবং মাংস খায় না, ডিম মাংস ছোঁয়া খায় না, যার কারণে এখন মাছটা আগে রান্না করে রাখবো, সবার শেষে মাংসটা রান্না করবো।
বাচ্চারা যেহেতু মাংস খেলে আর অন্য কিছু তেমন বেশি একটা পছন্দ করে না, তারপরও কিছু কিছু নিলাম। এখানে হচ্ছে ইলিশ মাছ, পাবদা মাছ আর রুই মাছ। আমার ছোটো জায়ের বাবা খুব অসুস্থ, তো আজকে ছোটো জা, আমার শাশুড়ি, জেঠি শাশুড়ি তিনজন জায়ের বাবাকে দেখতে যাবে। তো এজন্য তাদের খুব তাড়া ছিল। একবার জেঠি শাশুড়ি এসে বলে গেল আমার রান্না হয়েছে কিনা বা কতটুকু হয়েছে। দেবরের ছেলেটা এখনও কিছু খায়নি, আমাদের ঘরে খাবে বলে। তা আমি বললাম যে হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে। যেহেতু বাচ্চা মানুষ, মাংসটা হোক, কারণ ওদের মাংসের প্রতি বেশি আকর্ষণ থাকে, যে মাংসটা হলে একবারে খাবার দিয়ে দিব। তো এরকম তাড়াহুড়া করতে করতে একবার জেঠি শাশুড়ি এসে গেল, আবার আমার ছোটো জা আসলো, আপনার রান্না হয়েছে কিনা বা কতটুকু হলো। আমি বললাম যে হয়ে এসেছে। তো যাই হোক, তাড়াহুড়া করতে করতে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। তো ওই মুহূর্তে যেহেতু তারা ছিল, তারা বেড়াতে যাবে, ওই মুহূর্তের ভিডিওগুলি আর আমি করতে পারিনি। তো তাদেরকে তাড়াতাড়ি করে আমি খাবার দিয়ে দিলাম। আমার যা সিএনজির জন্য 3টায় ফোন করেছিল, যাতে 3টায় গাড়ি আসে। তো তাদের খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হয়ে তাড়াহুড়া করে বের হয়ে গেল। তো যাবার আগে আমার জেঠি শাশুড়ি আমার সাথে দেখা করতে এসেছিল, আমি যেন তাদের ঘরের দিকে খেয়াল রাখি। মানির সাথে কথা বলতে বলতে আমিও একটু রাস্তার দিকে এগুলাম। সিএনজি এসে বসে আছে, বাচ্চারা, আমার শাশুড়ি সবাই সিএনজিতে উঠে বসে আছে। মানির জন্য তারা অপেক্ষা করছিল। তো আমিও পিছন পিছন মানির সাথে গিয়েছিলাম তাদেরকে এগিয়ে দিতে। তা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।